আশা করি সবাই ভালো আছো। আজকে দেখো কোথায় চলছি, সেটা হচ্ছে তোমাদের দাদাভাই বলবে। হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তো দিনটা আজকের শনিবার, সকাল সকাল ভেবেছিলাম। তো এখন তোমরা দেখতে পাচ্ছ আমরা রাস্তায়, তো বেলা হয়ে গেছে, রোদ্দুর মাথায় চোরা রোদ্দুর। তো বলতে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো আমরা কোথায় যাচ্ছি। তো আজকে বড়গাছিরই যাচ্ছি। আর বড়গাছিরই যাওয়ার একটা বিশেষ কারণ, সেই কারণটা জানতে হলে অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে। তো দেখো আমরা এখন চলেছি বড়গাছি। তো ওটা হচ্ছে তোমাদের সাথে সেখানে গিয়ে। তো তোমাদের দিদিরা একটু সাইডে একটু পছন্দ করে, তাই জন্য লেটটা হয়ে গেছে। আর কোথাও বেশি বাড়াবো না, রাস্তায় গাড়ি চালাচ্ছি আমি। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে বড়গাছি। তো মেন রোড থেকে আমরা এখন পাড়ার ভেতরের রাস্তায় প্রবেশ করেছি। আর এখানে দেখো শয়ে শয়ে লোক যাচ্ছে বাবার কাছে পুজো দেওয়ার জন্য। তো আমরা অবশ্যই চলে এসেছি বড়গাছি। তো তোমার দিদিভাই দেখো একদম নতুন সাজে একদম রেডি। আর পেছনে একটা হচ্ছে ডালাঘাট, তো ওখান থেকে আমরা ডালা কিনে আর পুজো দেবো বাবার। তো চলো দেখতে থাকো। আর এই যে আমাদের বাহনদের এখানে রয়েছে, নীলেশবাবু গাড়িতে বসে আছে। তো চলো আর দেরি করবো না, কেন বেলা অনেক হয়েছে, বাবার পুজোটা দেবো। কেন আজ শনিবার, যত বেলা হবে তত ভিড় বাড়বে, মানুষের ঢল বাড়বে। তোমরা দেখলে রাস্তায় ধীরে ধীরে লোক আসছে, মানুষের ঢল ধীরে ধীরে কিন্তু আরও বাড়বে। তাই দেরি করবো না, বাবাকে সুস্থ মানে যা পুজো দেওয়া যায় এই জন্য তাড়াতাড়ি এসেছি। তো চলো দেখা হচ্ছে। ঘুরে যেতে তো আমরা ডালা নিয়ে নিচ্ছি। এই যে ডালা, এখানে ঘট আছে, দুধ এনেছি বাড়ি থেকে, যে একটা আগন্দ ফুলের মালা, ফুল, মোমবাতি, আর এখানে আছে সাবিত্রী দেওয়ার জন্য শাঁখা, নোয়া, সিঁদুর, আর একটা কলকে আছে, আর বেলপাতা তো লাগবেই বাবার পুজো বলে কথা। তো চলো আমরা এখন ঘাটে যাবো। আর প্রচুর আওয়াজ এখানে শোনা যাচ্ছে না। আর গুড়াতে হবে না, হয়ে যাবে, শুধু পাটা থাও। হ্যাঁ স্লিপ। তো মন্দির থেকে পা হাত ধুয়ে নিলাম আর মাথায় একটু জল ছেড়ে নিলাম। তো এখানে আমরা স্নান করলাম না, কারণ বাড়ি থেকে স্নান করে এসেছি। তো এবার যাব মন্দিরের উদ্দেশ্যে। তো এখন সকাল সকাল দেখো ভালোই ভিড়টা হয়ে গেছে। এখানে দেখো মন্দির অবশেষে আমরা মন্দির প্রাঙ্গণে পৌঁছে গেছি। আর মানুষের ভিড়টা কিন্তু এখন খুব একটা নয়, যত বেলা হবে বেলার সাথে সাথে ভিড়টা আরও বাড়বে।
তো আমরা এখন মন্দির চত্বরে 3 পাক প্রদর্শন করছি। আর এই যে তোমাদের দেখাই, এই যে হচ্ছে মন্দিরের মেন গেট, এখান দিয়েই বাবার কাছে প্রবেশ করতে হয়। আর এখানে আমরা এখন প্রদক্ষিণ করছি 3 পাক। আর এখানে প্রচুর মানুষের ভিড়, তো এখনও ভিড় বলা যায়নি, যত বেলা হবে আরও ভিড় বাড়বে। আর এখানে কিন্তু গন্ডি কাটাও চলছে, যারা বাবার কাছে মানত থাকে তারা কিন্তু গন্ডি কাটে। আমাদের বাবার কাছে পুজো দেওয়া হয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কেন মন্দিরের চত্বরে ফোন নিয়ে জানা অ্যালাউ নেই। আর আগে যেত, এখন ভিড়ের কারণে প্রচুর অসুবিধা হয়, মানুষ দাঁড়িয়ে থাকে, ভিডিও করে, প্রচুর টাইম লাগে, তাই জন্য ভিডিও করতে আর দেয় না। তাই পুজো দিয়ে আমরা চলে এসেছি বাইরেটা, এখানে ধূপ মোমবাতি জ্বালিয়ে বাবাকে জানাচ্ছে আমাদের মনস্কামনা। আর এখানেও কিন্তু যারা ভিতরে প্রবেশ করতে পারে না, কারণ অনুষ্ঠানের ভিড় থাকে, তো এই বাইরেটায় অনেকেই কিন্তু এই বাবার মাথায় দুধ জল পুজো এখানেও দেয়। কেন মেন হচ্ছে এই মন্দির চত্বরটা, কিন্তু যারা অনেকেই কিন্তু এখানেও আবার পুজো দেয়। তো নীলেশবাবু এখন মোমবাতি জেলে ধূপ জেলে বাবার আরাধনা করছে। জানি কথাগুলো তোমাদের শুনতে একটু অসুবিধা হচ্ছে, কেন বাবার চত্বরে প্রচুর ঢাক ঢোলে আওয়াজ হয়, আর সবসময় এখানে বাজনা বেজেই যায়। মানে যতক্ষণ পুজো হয় সারাদিন, ততক্ষণ কিন্তু বাজনার আওয়াজ তোমরা অবশ্যই শুনতে হবে। আর তোমরা যদি এখানে না যদি কেউ এসে থাকো, অবশ্যই কিন্তু একবার ঘুরে যাবে। বাবা আমাদের খুবই জাগ্রত, প্রচুর দূর দূরান্তের মানুষ এখানে আসে। তো আমরাও বাড়ির কাছাকাছি তবু মাঝে সাঝে আসি, তবু যতটা আসি তোমার সাথে সবসময় শেয়ার করা হয় না। তো যখন কিছু স্পেশাল জন্য আসি, সেইগুলি তোমার সাথে শেয়ার করি। তো বাবার চরণে আমরা একটু খেয়ে মাথায় ঠেকে নিলাম। আর এবার কিন্তু পালা স্পেশাল কিছু, সেটা হলো এই যে তোমার দিদিভাই বড় কাছে এলে কিছু না কিছু ইমিটেশনের জিনিস কেনে, তো সেই জন্য একদম চলে এসেছি ইমিটেশনের দোকানের সামনে। আর আমার পকেট ফাঁকা হলে তাই জন্য আমি জিভ বার করে বসে আছি, আর নীলেশবাবু সেটা দেখেই হাসছি। তো তোমার দিদিভাই এখন কী নেবে সেটাই কিন্তু বাছাবাছি চলছে। তোমাদের দিদিভাই এখান থেকে কী কিনলো তোমাদের সাথে, এই যে চুড়ি আর একটা আছে, আর এটা ডবল হার আছে, আর কানে। তো তোমার দিদিভাই বড় কাছে এলে কিছু না কিছু হার কেনেই, তো এবারও কিনে নিল। তো চলো এবার আর কোথায় যাই তোমাদের সাথে শেয়ার করি। তো তোমাদের দিদিভাই সেগুলো কিনে আবার দেখতে ব্যস্ত। আর নীলেশ কোথায় আছে তোমাদের সাথে একটু দেখাই। এই যে নীলেশবাবু দাঁড়িয়ে ফুচকা আছে, আর ওরও একটু ফুচকা হবি, যেখানে যা ফুচকাটা খাই, ওকে সারাদিন খেতে না দিলেও হবে, ফুচকা দিলেই যথেষ্ট। ভাবি হয়ে গেছে, তো আর কিছুক্ষণ থাকবো বড় কাছে। আর বড় কাছারি এলে খালি মন খুশখুশ করে, এইগুলো কেনার জন্য আগে দিয়েছি একদম। তো চলো বড় কাছে আর কী করি তোমাদের সাথে সেটা শেয়ার করব, আর দেখতে থাকো। আমরা এখন এসছি, এটা হচ্ছে পুকুরের পাশে, ওই যে দেখতে পাচ্ছ মন্দির, সবাই স্নান করছে ওখানে, স্নানঘাটের ঠিক অপোজিটে আছি আমরা। আর এখানে প্রায় আমরা এসে বসে থাকি প্রায়, তো আমরা সেখানেই এসে এখন বসে আছি। আর এখানে কিন্তু কাজ হচ্ছে, চারিদিকে রড, আর ওইদিকে কাজ হচ্ছে, আরও ডেভেলপমেন্ট হচ্ছে এখানে। বড় গাছের আরও কিছু সাজিয়ে তোলার জিনিস, দেখার জিনিস তৈরি করছে, তো ভালো লাগছে খুবই। তো যেটা তোমাদের বলতে বাকি ছিল, যে আজ বড় কাছারি কিসের জন্য আসা, সেইটাই তোমাদেরকে বলবো এখন। তো আমাদের যে বাড়ির ছাদ পড়লো, সেই তোমার দিদিভাই বলেছিল যে ছাদ পড়লে বাবার কাছে এসে পুজো দেবো, সুষ্ঠুভাবে ছাদ পড়লে পুজো দেবো। আমার একটা বাবা হচ্ছে আমাদের এক মনস্কামনা পূরণ করেছে, ওই জন্য তো ওই জন্যই বাবার কাছে পুজো দিতে এলাম। তো ভিডিওটা আর বেশি বড় করছি না। তো ভিডিওটি তোমাদের কেমন লেগেছে, আর বড় কাছারি যারা এখনও পর্যন্ত আসেনি অবশ্যই কিন্তু চলে আসবে। আর এখানে কিন্তু বড় কাছারি দেখলে ভিড়টা কিন্তু শনি মঙ্গলবার এলে ভিড়টা বেশি হয়, খুব ভিড় হয়। আর প্রতিদিন পুজো হয়, শনি মঙ্গলবারটা বেশি ভিড় হয়। তো ভিডিওটা আর বড় করছি না, এখানে শেষ করছি। তো ভালো লাগে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে। তার জন্য টাটা, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিও।